প্রচণ্ড গরমে বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক না থাকায় ক্লাস চলাকালীন মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ল চতুর্থ শ্রেণীর এক ছাত্র। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কুসুমন্ডি ব্লকের বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, প্রায় প্রতিদিনই এলাকায় ঠিকঠাক বিদ্যুৎ পরিষেবা থাকছে না। বিদ্যালয়ে সঠিক বিদ্যুৎ পরিষেবা না থাকায় তীব্র গরমে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের। এদিন প্রায় 2 ঘন্টা বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকায় ক্লাস চলাকালীন গরমে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্র হাসান আলী। এরপরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় কিছুক্ষণ পর সুস্থ হয়ে ওঠে ওই ছাত্র। খবর দেওয়া হয় ছাত্রের পরিবারের সদস্য এবং কুসুমন্ডি ব্লক অবর বিদ্যালয় পরিদর্শক রমন দাসকে। পরবর্তীতে ওই ছাত্রকে বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস রায় জানান, আমাদের আজকে স্কুল খোলার পর থেকেই দীর্ঘ সময় লাইনটা পরিস্থিতি খুব খারাপ ছিল, আপ ডাউন ছিল, লাইন যাচ্ছে আসছে। আর যখন বাচ্চাটা অসুস্থ হয় তখন দীর্ঘ 1 ঘন্টা ধরে কারেন্ট ছিল না। এই বাচ্চাটা ক্লাস চলাকালীন বাচ্চাটার মাথা ঘুরে শুয়ে যায়, এমনকি পড়ে যাওয়ার মতো অবস্থা, বেঞ্চ থেকে পড়ে যায় কি যায়। তখন আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বেঞ্চে শুয়ে দিয়ে পাখা হাওয়া দিই। কারেন্ট ছিল না, মাথায় জল ঢাললাম, সবাই মিলে জল ঢাললাম। বাবা মাকে খবর দেওয়া হয়েছে, এমনকি আমাদের যিনি অমর বিদ্যালয় পরিদর্শক আছেন ওনাকেও জানানো হয়েছে যে আমাদের আজকে দীর্ঘক্ষণ লাইন ছিল না স্যার, আমাদের বাচ্চা অসুস্থ হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। বাচ্চাটাকে অনেকক্ষণ জল দেওয়ার পর পাখা দিয়ে হাওয়া করার পর অনেকটা এখন সুস্থ আছে। এ বিষয়ে বড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৌমেন পাল জানান, আজকে একটি স্টুডেন্ট প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যায় এবং মাস্টারমশাইদের চেষ্টায়, সকলের চেষ্টায় সে এখন সুস্থ আছে। তাকে বাড়ি পৌঁছানোর আমরা ব্যবস্থা করছি। এই গরমে প্রায় সময়ই কারেন্ট থাকছে না গ্রামের দিককার স্কুলগুলোতে। আজকেও শুরুর থেকে প্রায় ঘন্টা দেড়েকের মতো কারেন্ট ছিল না, কারেন্ট আসছিল যাচ্ছিল। অনেক কষ্ট করে ছাত্ররা ক্লাস করছে, আমাদের কষ্টটা না হয় আমরা বাদ দিলাম। কিন্তু একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের বিদ্যালয়ে যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা, তারা যে পরিমাণ কষ্ট করে রান্না করেন, আমরা হয়তো কারেন্ট থাকলে ফ্যানের তলায় বসে ক্লাসগুলো নিতে পারি, বাচ্চারাও অনেক সময় ফ্যানের তলায় থাকে, কিন্তু এই সেলফ হেল্প গ্রুপের দিদিরা ছোট্ট একটি রান্নাঘরের মধ্যে প্রচণ্ড গরমের ভেতরে তেনারা যেভাবে রান্না করছেন, যে কষ্ট করে তেনারা আমাদের মাঝে মধ্যে অভিযোগ করেন যে মাস্টারমশাই শরীরটা খারাপ লাগছে, অস্বস্তি লাগছে, কিন্তু আমাদের কিছু করার উপায় থাকে না। কুসুমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, নিউজ টুডে।